আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটা ছোট্ট বিষয় আমরা পর্যালোচনা করব। সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের পক্ষে বাংলাদেশে যারা আছেন তারা যুক্তি দিচ্ছেন যে জাতিসংঘের কার্যালয় যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলে জাতিসংঘ সেটা দেখভাল করবে, মানবাধিকার লঙ্ঘিত হবে না। তাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, এই যুক্তিটা কখন টেকসই হতো? যদি জাতিসংঘের পারফরমেন্স ভালো হতো। প্রশ্ন হলো, যে সকল রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় আছে সে সকল রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় কতটুকু সফল। যদি তারা সেখানে সফল না হয় তাহলে বাংলাদেশে তারা সফল হবে, এর গ্যারান্টি কতটুকু। 2 নম্বর হলো, জাতিসংঘের সংজ্ঞা আসলে কি। 2 নম্বর হলো, জাতিসংঘের মানবাধিকারের সংজ্ঞা কি। তারা যেটাকে মানবাধিকার মনে করে সেটাকে আমরা মানবাধিকার মনে করি কি না। যেমন মনে করেন নারী স্বাধীনতা, এটাকে তারা মানবাধিকার মনে করে। প্রশ্ন হলো, পশ্চিমারা যে নারী স্বাধীনতাকে মানবাধিকার মনে করে, বাংলাদেশ সে নারী স্বাধীনতাকে মানবাধিকার মনে করে কি না। যেমন আপনারা দেখেছেন নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে, আপনার পশ্চিমাদের কাছে দিবেন, তারা বলবে গুড, এটা খুবই ভালো। এটা তারা নারী অধিকার, নারী সংস্কার কমিশনের পুরো প্রতিবেদনকে তারা সাপোর্ট করবে। প্রশ্ন হলো, আমাদের দেশের মানুষ এটা সাপোর্ট করে কিনা, এটা মানবে কিনা। এবং এটা যদি তারা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় নারী অধিকারের নামে, মানবাধিকারের নামে, এদেশের সাথে, এদেশের তাহজিব তামাদ্দুনের সাথে এটা যাবে কিনা। তৃতীয় আরেকটা পয়েন্ট খেয়াল করেন, আমাদের বাংলাদেশ কখনো বিদেশি কোনো শক্তির কলোনি হোক, এটা আমরা কখনো চাই না। আপনি জানেন মায়ানমারের রাখাইনকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের সমুদ্রের দখল বা বলেন বা সমুদ্রের আধিপত্য নিয়ে আমেরিকা এবং চীনের একটা আপনার শীতল স্নায়ুযুদ্ধ আছে। প্রশ্ন হলো, বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থাকে, এর মাধ্যমে তারা মায়ানমারে অথবা বঙ্গোপসাগরে ইরান বিরোধী বা তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কোনো কার্যক্রম পরিচালনা করবে না, এটা গ্যারান্টি কে দিবে। এটাকে কেন্দ্র করে বাংলাদেশ যদি বড় ধরনের কোনো বৈশ্বিক বিপদে পড়ে যায়, যেটা আমাদের মানচিত্রের জন্য হুমকি, তখন বাংলাদেশকে কে রক্ষা করবে। জাতিসংঘের অফিস বন্ধ করে দেওয়ার মতো বা আমেরিকার যদি চলে আসে এবং তাদের আধিপত্য বিস্তার এখান থেকে অন্য জায়গায় করার চেষ্টা করে, তাহলে সেটা বের করে দিতে পারবে কিনা বাংলাদেশ, এতটুকু বাংলাদেশের ক্ষমতা আছে কিনা। তারপর দেখেন জাতিসংঘের আরেকটা পার্ট কি জানেন, জাতিসংঘ সবসময় আদিবাসীদের পক্ষে কাজ করে। বাংলাদেশ পাহাড়কে বিচ্ছিন্ন করে দেওয়ার, পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বহু পুরনো। প্রশ্ন হলো, বিচ্ছিন্নবাদীরা যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দাঁড়াবে, তারা আলাদা, তাদের জন্য আলাদা চাইবে, আলাদা মানচিত্র চাইবে, তখন যেটা হবে জাস্ট গণভোট হবে, যেটা পূর্ব তৈমুরে হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা যে বিষয়গুলো দেখাচ্ছেন এগুলোতে তারা সব জায়গায় ব্যর্থ এবং শক্তিশালীর বিরুদ্ধে সব সময় তারা কি দুর্বল, কিন্তু মুসলমানদের বিপক্ষে যত ষড়যন্ত্র সব জায়গায় তারা আছে। ভারত জুজুর ভয় এখানে দেখিয়ে লাভ নাই। ভারতকে আমরা পরাজিত করেছি, ভারতের বিরুদ্ধে সব ধরনের লড়াই আমাদের চলবে। এখানে ভারত জুজুর ভয় দেখিয়ে যদি এর চেয়ে বড় আপদ আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকবে না। সুতরাং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত সংস্কার করুক, তারা সেগুলো বাদ দিয়ে এ সকল কাজে জড়ানো, মানে বাংলাদেশের মানুষের যতটুকু সমর্থন তাদের উপর আছে সেটাও তারা নষ্ট করা। আল্লাহ তাদেরকে সমঝ দান করুক এবং এই দেশ বিরোধী যে সকল কাজে তারা জড়িয়ে যাচ্ছে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।